হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি আর ঋদ্ধিস ভালো আছে, তবুও মাঝে মাঝে একটু শরীরটা খারাপ হয়ে যায়। আর আজকে সকালে পড়েই না ও একটা জায়গায় ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, একটু ছড়ে গেছে। যাই হোক, ভালো মন্দ নিয়েই সংসার, আর কিছু করার নেই। বাচ্চা মানুষ বাড়িতে থাকলে এরকম তো লেগেই থাকে। কি বলবো, তার মধ্যে মন ভালোও রাখতে হয়, মন খারাপও হয়, কিছু করার নেই। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো, কন্টিনিউ করো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই না বাসি ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন জল এসেছে বলে জলটা ধরে নিলাম, আর এখন বাজে 7:30। তো 7:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছিলাম। দেয় তো জল ধরেই ঋদ্ধি দেখো ঠাকুমার সঙ্গে দুধ আনতে যাবে বলে ক্যান নিয়ে বেরিয়ে পড়েছে। আর দুধ আনার সঙ্গে সঙ্গে ঘোরাটাও হয়ে যাবে, এদিকে চালাকি বুদ্ধিটাও আছে। আর ঋদ্ধিস ঘুম থেকে উঠে পড়লেই ওর প্রথম কাজ যে ঠাকুমার সঙ্গে আমি ঘুরতে যাব। তো দেখো, ও তো বেরিয়ে গেল, আর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি প্রত্যেক দিনের মতন। আর কালকে একটু বেশি জামা কাপড় পরেছিল, কারণ কালকে ঋদ্ধিসের শরীরটা খারাপ হয় না, 1-2বার বমি করেছে। তো সেই জন্য সব জিনিসপত্র ধুতে হবে, তারপরে কিছু কাঁথা রয়েছে সেগুলোও ধুতে হবে। তাই জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে কাঁথাটা ধোবো, কারণ কাঁথাটা জলে ডোবালেই তো ভারী হয়ে যাবে। আর যেহেতু একটু বমি করে দিয়েছে, সেগুলোতে এমনি মেলে দিলে হবে না, সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সেই জন্য ওটাকে আমি সার্ফ জলে ডুবিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই দিকে যে আগের জামা কাপড় ছিল, তো সেইগুলো আগে মেলে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জামা কাপড়গুলো তো সব ধুয়ে নিয়ে এসে মেলে দিলাম, তারপরে যে কাঁথাটা ডুবিয়ে রেখেছিলাম তো সেটাও ধুয়ে নিয়ে এসে মেলে দিয়েছি। তারপরে দেখো, মাছ নিয়ে বসে গেছি ছাড়াতে। আর 3টে মাছ নিয়ে এসেছি, আর যেহেতু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ তো কাটা যায় না, তাই মুঠির সামনেটা দিয়ে একটু বাড়ি মেরে নিলাম। তো ওরা একটু ছটফটানি বন্ধ হতে তো মাছটা কেটে নিলাম। আর আজকে ঋদ্ধিসের জন্যই শুধু রান্নাটা হবে, আমরা কেউ বাড়িতে খাবো না, আমাদের নেমন্ত্রণ রয়েছে। আর ঋদ্ধিস তো নেমন্ত্রণ বাড়িতে খেতে পারবে না, কারণ নেমন্ত্রণ বাড়ির সব তরকারিতে তো ঝাল, তো সেই কারণে তো ও খেতে পারবে না। তাই ওর জন্য ঝোল আর ভাতটা রান্না করব। তো আমি প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম যে না, নেমন্ত্রণও রয়েছে, তো যাই। তাই একসঙ্গে সবাই মিলে যাব। তো দেখো, এইটা হচ্ছে ল্যাটা মাছ। তো ঋদ্ধিসের জন্য একটা বড় ল্যাটা মাছ আছে, ওইটা দেবো ভেবেছিলাম। তারপরে 3টে মাছ, তো 3টে মাছ ওর জন্য নয়। প্রথমে ভেবেছিলাম যে আমি যাব না, তারপরে শাশুড়ি মা বলল যে না চলো, নেমন্ত্রণ তো সবার রয়েছে, তো চলো। তো সেই কারণে তো মাছগুলো ভেজে রেখে দেবো, আর ঋদ্ধিজকে বড় মাছটা যে রয়েছে তো সেইটা দিয়ে দেবো। তো চলো আগে ঝটপট করে মাছ কেটে নিই, তারপরে রান্না বান্না রয়েছে, স্নান রয়েছে, পুজো রয়েছে, অনেক কাজ রয়েছে। তো আগে মাছটা কেটে নিই। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় যাব অবশ্যই কিন্তু শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মাছ কাটা তো হয়ে গেল, তারপরে ধুয়ে নিয়ে এসে নুন মাখিয়ে রেখে দিলাম। তারপর স্নান সেরে ফুল তুলে দেখো পুজোর কাজে চলে এসেছি। আর পুজোটাও সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। ঋদ্ধিসের ওইদিকে খাওয়ারও হয়ে গেছে, পুজো সেরে ওকে খাওয়ার খাইয়ে আবার যাব ঋদ্ধিসের স্কুলে খাওয়ার আনতে। তো আগে হোক পরে যখন হোক যাব, আগে খাওয়ার খাইয়ে দেবো, নয়তো পরে যাব, বা আগে যাব পরে হয়তো খাওয়ার খাওয়াবো, দেখা যাক। আগে পুজোটা সারি, কারণ পুজো সারতে আমাদের বাড়িতে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য। তো ঝটপট আগে পুজোটা সেরে নিই।
মন্দিরে তো পুজো সেরে নিলাম, তারপরে বাড়ির যে ঠাকুরের আসনও রয়েছে তো সেইখানেও পুজোটা সেরে নিয়েছি দেখো। আর আজকে না গাছে একটু ফুল পেয়েছিলাম, তাই প্রত্যেক ঠাকুরের কাছে ফুল দিয়েছি, আর মনটাও না খুব ভালো হয়ে গেছে। ভাবলাম যে ফুল পেয়েছি, ফুল না দিলেই তো নয়, আর কাকিমাদের জন্যও রেখেছি। তো ঠাকুর পুজো করে ঋদ্ধিষকে খাইয়ে আমি ঋদ্ধিষের স্কুলে খাবার আনতে গিয়েছিলাম। তো প্রত্যেক দিন তো খিচুড়ি দেয় না, ভাত ডিম নয়তো খিচুড়ি ডিম এরকম করে একদিন ছাড়া ছাড়া দেয়। আজকের ভাত দিল তো কালকে খিচুড়ি, পরশু দিন ভাত দিল তো তারপরের দিন খিচুড়ি, এই রকমভাবে স্কুলের বাচ্চাদের দেয়। তো তোমাদের যারা গ্রামেগঞ্জে বাচ্চা আছে অবশ্যই জানবে। যাই হোক, আজকের ভাত দিয়েছে, আর কাল বৃহস্পতিবার ছিল, কাল ডিমটা দেয়নি, আর ঋদ্ধিষ তো আধখানা করে ডিম পায়, তো আজকের গোটা ডিম রয়েছে। তাই জন্য দেখো বেগুন একটা পুড়েছি গ্যাসে, তো ওইটা মেখে ভাতটা খাবো। আর ঋদ্ধিষকে মানে এখন ডিমও দেবো না, কারণ ঋদ্ধিষের তো জ্বর ছিল, ঠান্ডা সর্দি, তো মানে ডিম খেলে যদি গ্যাস অ্যাসিড হয়ে যায়, সেই জন্য ওকে ডিমটা এখন দেবো না। কারণ ডিম আনলেই না ওকে দিই, পুরোটা না হলেও অর্ধেকখানা ডিম দিই। আর এই যে দেখো বেগুনটা মেখে নিচ্ছি। তোমরা যারা শহরে থাকো তারা বলো বেগুনের ভর্তা, আর আমাদের এইখানে বলে বেগুন পোড়া। যাই হোক, বেগুন পোড়া দিয়ে আর এই যে ডিম সেদ্ধটা রয়েছে এটা আলাদা করে রেখে দিলাম, দিয়ে ভাতটা দিয়ে খেয়ে নেবো। তো চলো আগে ঝটপট সকালের টিফিনটা সেরে নিই, তারপরে কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। বেগুন মাখা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সকালের জলখাবার ভাত গরম গরম, মানে কি দারুণ লাগে না খেতে, তো তোমাদের কি বলবো বন্ধুরা। যাই হোক, সকালবেলা টিফিন খেয়েই চলে এসেছি রান্নার কাজে। ওইদিকে দেখো ভাতটা তো হয়ে গেছে, আর ঋদ্ধিষের জন্য সবজি তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে 3টে মাছ রয়েছে, বড় যে মাছটা রয়েছে তো ওকে দেবো। আর ওকে এখন সব মাছ দেবো না, কারণ ওর তো মুখটা এখন খারাপ, খেতে পারে না, মানে গত 2-3 দিন ও খেতে পারছে না, জ্বর হয়েছিল, ঠান্ডা সর্দি, মুখ খারাপ হয়ে গেছে বলে খেতে পারছে না। তো তারই মধ্যে সমস্ত সবজি দিয়ে ওকে বানিয়ে দিই, তো আজও ও খেতে পারেনি। যাই হোক, ওখানে নিয়ে যাই যদি আলু ভাজাটা খেতে পারে। আর এখন দেখো মানে ঋদ্ধিষের খাওয়া দাওয়া হয়ে যেতে ওষুধ খাওয়ানোর পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে নেমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য। আর সামনেই নেমন্ত্রণ বাড়িতে, তাই বেশি সাজগোজের আর কোনো প্রয়োজন হয়নি। আর আজকের নেমন্ত্রণ বাড়িতে মানে বাড়ির উদ্দেশ্যে যে যাওয়া সেটা হচ্ছে অন্নপ্রাশন, মানে আমার বাড়ির কাছেই অন্নপ্রাশন রয়েছে বাচ্চার, তো সেইখানে যাব। তো আমার কে হয়, আমার মানে মানে ভাসুরের নাতি আমার। যাই হোক, তোমরা সম্পর্কটা বুঝে নাও। তো সেখানেই যাচ্ছি নেমন্ত্রণ বাড়ি খেতে। আর দেখো কাকিমাও রয়েছে, কাকিমা ভাই রয়েছে, আর ঠাকুমা আগে খেয়ে এসেছে, তাই ঠাকুমাকে একসঙ্গে আর দেখাতে পারলাম না। এই যে দেখো রাস্তায় যেতে যেতে ওই যে দূরে বাড়িটা দেখছো না, তো ওইখানে যাব, মানে আমাদের বাড়ি এইখানটায় মানে অনেকটা আগে, আর ওদের বাড়িটা দেখো একদম মাঠের মাঝখানে। ওই যে বাড়িটা দেখছো ওই দূরে ওপরে যে প্লাস্টিক ঘেরা, তো ওইখানে যাব ওদের বাড়িতে খেতে। এই যে দেখো কথা বলতে বলতে অনেকটাই কাছে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দিদির বাড়িতে, মানে যার বাড়িতে অন্নপ্রাশন, তো এই দিদির বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে না এই রাস্তা ধরে, তো আমার দিদির বাড়ি, মানে আমার বাড়ি পশ্চিম দিকে আর আমার দিদির বাড়ি পূর্ব দিকে, তো একই গ্রামে দিদির বাড়ি। যাই হোক, দেখো মাঝখানে এই দিদির ঘরটা রয়েছে, মানে আমার দিদির বাড়ি বা আমার বাড়ির মাঝখানে এই দিদির ঘরটা রয়েছে, তো এখানেই এসেছি। তো ওদের বাড়ি কালকে কার্তিক পুজো হয়েছে, দেখো কার্তিক ঠাকুরটা মানে দুয়ারে বসানো রয়েছে, তো কালকে পুজো হয়ে গেছে, আর সুন্দরভাবে সাজানোও রয়েছে দেখো। তো তোমাদের সঙ্গে আর সব কিছু বেশি করে শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা তো জানো গ্রামের বউ আমরা সব কিছুই খোলামেলাভাবে শেয়ার করতে পারি না, তো যতটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এইটা হচ্ছে মানে বাবুর রুম, আমার নাতি হবে অনেক ভেবে দেখলাম সম্পর্কটা। যাই হোক, আমরা এখানে বসেছি আর ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, মানে ওপরে যে খাওয়া দাওয়া হচ্ছে, আর এই যে হচ্ছে বাবু মহাশয়। তো বেশি করে আর দেখাতে পারলাম না, কারণ ও ওর দাদুর কাছে ফোন দেখছিল, আর এখন থেকেই ফোন, এখনকার বাচ্চারা মানে সব অ্যাডভান্স। যাই হোক, ওপরে চলে এসেছি, তোমাদেরকে রাস্তা থেকে দেখিয়েছিলাম। তো ওপরে খাওয়া দাওয়া হচ্ছে দেখো, চারিদিকে প্লাস্টিকে মোড়া। তো খাওয়া দাওয়া করে দেখো বাড়ির দিকে আবার রওনা হলাম। আর ঋদ্ধিষকে মানে আমি কোলে নিয়ে এসেছিলাম বলে জুতোটা পরাইনি, ভাবছিলাম কোলে কোলেই রাখবো, কিন্তু যেহেতু ও এখন তো হাঁটতে পারে, আর ও এখন একদমই কোলে থাকতে চায় না বা যেতে চায় না, তাই নেমে পড়েছে। ওর শাশুড়ি মা এই খাবারটা এনেছে দেখো, তো মাছ আর ব্যাট আর মিষ্টি
আর আলু ভাজা, আর তরকারিটা না ভুলে দিয়ে দিয়েছে। তো এই খাবারগুলো এনেছে, তো ও কোনো কিছুই খায়নি, ব্যাটটা 2-4টে নিয়েছে আর এই পায়েসটা। তো পায়েসও খায়নি বেশি, যেহেতু শরীরটা ভালো নয়, তো মুখে স্বাদ নেই বলে খায়নি। ব্যাট পাঁপড়গুলো অল্প খেয়েই ও ঠাকুমার সঙ্গে বিকেলে ঘুরতে বেরিয়ে গেল, কারণ আমরা এসেছিলাম প্রায় 3টের কাছাকাছি। তো বেরিয়ে গেছিলো, তো সকালবেলা দুধ আনা আর হয়নি, কারণ ওদের বাড়িতে মানে অন্নপ্রাশনে দিয়ে এসেছিলো বলে। তো এখন রাতে দিয়ে গেল, তাই রাতে দুধটা গরম করছি, আর ওদের বাড়ি থেকে আবারও পায়েস দিয়েছে, বেড়ে গিয়েছিল সেই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সব্বাইকে টাটা।